আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজকে সকাল সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। সকালে ওইটা নাস্তা বানিয়েছিলাম। আজকে রুটি আর বানাইছি, ডিম ভাজছিলাম সকাল সকাল। আজকে খালাম্মা অনেক সকালে এসে আমি ফোন দিয়েছি। আমি আবার একটু সকালে ঘুম থেকে উঠছি, কেন জানি ঘুম আসতেছিল না, এই কারণে ঘুমে থেকে উঠে গেছি। উঠেই খালাম্মার ফোন দিয়ে আনে রুটি বানাইলাম। এখানে খালাম্মা আবার পিএইচি করতেছে। আমি আবার রান্নার জন্য সব কিছু আগে ভিজিয়ে রাখছিলাম। এগুলি সব ছুটে গেছে, কারণ সকালে আমি ঘুমের থেকে উঠতে রাত্রে একটা প্ল্যান করে রাখি যে সকালে কি রান্না করুন। ওই জিনিসটা গুছিয়ে থুয়ে দিই। দেখে গেছে খালাম্মা আসলে থুয়ে যায় আর কি, এরকম একটা অবস্থাতে। এখানে আজকে রোস্ট রান্না করবো, আর আমার জন্য শুধু 2 টুকরা মাছ রান্না করবো, ইলিশ মাছ আর কি। ইলিশ মাছটা আমার কাছে আর কি অনেক ভালো লাগে। আমি তেমন একটা অন্যান্য মাছ কম খাই। তো যাই হোক, এখানে তো রান্না বান্না চলতেছে, ঘরটর গুছাইতেছে। যেহেতু আজকে শুক্রবার, আজকে আরও বেশি কাজ। শুক্রবার কিন্তু বাজার টাজার আনে করে, এগুলি আরও বেশি কাজই গুছাইতেও দেরি হয়ে যায়। তো যেহেতু শুক্রবারে একটু কাজটা বেশি থাকে, তো এই কারণে সকাল সকাল ঘুম থেকে উঠে কাজটা শুরু করার চেষ্টা করি। যেহেতু একটার আগেই সব কাজ হয়ে যায়। একটার আগে যদি সব কাজ না হয়, তাহলে কেমন জানি আমার কাছে বিরক্ত লাগে। আমি জানি না কার কাছে কেমন লাগে, কিন্তু আমার কাছে অনেক বিরক্ত লাগে। এই কারণে আমি সকাল সকাল উঠে আর কি তাড়াতাড়ি রান্নার চেষ্টা করি, যেন 12টা সাড়ে 12টার মধ্যে রান্না হয়ে গেলে গোসল টুসল দিয়ে দেখে গেছে 1টা বাজে নামাজে দাঁড়ানো যায়, এইরকম একটা অবস্থা। আর আমার এই একটা জিনিস, কাঠ সব একসাথে সব কাজ। তো এখানে একটা এগুলি পরিষ্কার করে না নিলে তো ধুলা প্রতিদিনই জমে। সবাই জানেন এগুলি সব পরিষ্কার করতে হয় প্রতিদিন, এরকম একটা অবস্থা। আর এই বইটা কিন্তু খুবই ভালো একটা বই, আপনারা ইচ্ছা করলে কিনেন না, পড়তে পারেন। এই বইটা পূর্ণাঙ্গ এই বইটা খুবই ভালো, পড়ার অনেক কিছু আছে ভিতরে। ছোট ছোট অনেক ধরনের সূরা আছে, যেগুলি আমরা প্রতিদিন ফজর এবং মাগরিবের সময় পড়তে পারি, এইটার মধ্যে আছে। তারপরে ছোট ছোট বড় সূরার ছোট ছোট আয়াত আছে এগুলির মধ্যে। খুবই ভালো একটা বই, এটা আপনারা পড়তে পারেন। যাই হোক, এই তো সব কিছু গুছাই টুছাই নিয়েছি। এখানে আবার এইগুলি ভিডিও করে রেখে দিয়েছি, এটা তো আর আমি দেখিনি। তো এই তো এখানে রান্নাবান্নাও প্রায় শেষের দিকে। আজকে পোলাও রান্না আর ভাত আছে ফ্রিজে, তো এগুলি গরম করে আমার জন্য আর কি আমি ভাত খাবো। আমার আবার গরমের মধ্যে বেশি একটা পোলাও বা রোস্ট এইসব আমার আবার একদম পছন্দ না। কিন্তু মাছ টাছ আর কি বেশি ভালো লাগে। যে রোস্টটা আমার একদমই পছন্দ না। তো বাচ্চারা তো রোস্ট খায়, বা বাচ্চারা একটুই পছন্দ করে, এটাই। আমার মেয়ে আবার রোস্টটাও একটু পছন্দ করে, আমার ছেলে আবার এই রোস্ট আর কি খায় না। তো যাই হোক, এই তো রান্নাবান্না। আমরা আসলে অনেকেই আছেন যারা সেলিব্রিটি আছে, বড় বড় পেজ বা বড় বড় আছে, তাদের জীবনে যে কত ঘটনা ঘটতেছে করতেছে, যা দেখি আর যা দেখায় ওনারা আশ্চর্য। আবার কিছু কেউ লেখলেও তারা এগুলি বলে কেন, এরকম সেরকম। যারা পার্সোনাল যে ধরনের ইগুলি আছে, এগুলি সব যদি তারা আয়সা মধ্যে দেখায়, সোশ্যাল মিডিয়ার মধ্যে যদি এগুলি দেখায়, তাহলে তো মানুষ 2-1টা প্রশ্ন করবেই। তাদেরকে আবার প্রশ্ন করলেও দোষ, তারা প্রশ্ন করলে বা কমেন্ট করলে অনেক কিছু অনেক সময় দেখি বলে, সেই কমেন্ট ধরে। আজকে একটা আপুর আর কি কমেন্ট ধরে, এক আপুরে ইচ্ছা মতো আবিজাবি বলতেছে যে ওনারা যা ইচ্ছা তা ছাড়বই করবো, তাতে তার নিয়ে ছবি নিয়ে সে নাকি হইতে চায়, সেলিব্রিটি হইতে চায়, তার ছবি টবি দিয়া। তাই আপনারা যদি ছবি দেন বা করেন, সেটার দোষ নেই। আরেকজন আপনার ছবি নিয়ে একটা ভিডিও বানাইলে দোষ। এগুলি নিয়ে অনেক ঝামেলা হইলো দেখলাম আর কি ভিডিওর মধ্যে। তো অনেকেই মনে করে যে তারা মনে হয় অনেক সুখী আছে, শান্তিতে আছে, তাদের জীবনটা খুব ভালো। কিন্তু খোঁজখবর নিয়ে দেখেন তারাও আসলে ভালো নেই। কারণ মানুষ কিন্তু সবসময় ভালো দিকটাই মধ্যে তুলে ধরে, এই প্ল্যাটফর্মে তুলে ধরে। তারা কিন্তু খারাপটা তুলে ধরে না, যা আমি খারাপ আছি, আমি দুঃখে আছি, এটা আছি সেটা আছি, এগুলি দেয় না। তাই তার জন্য সবারই একটা কথা মাথায় রাখতে হবে যে এই প্ল্যাটফর্মে যারা যা দেয়, এগুলি সবই একটা কাল্পনিকের মতোই। আসলে বাস্তবতা এরকম না। বাস্তবতা সবার জীবনে খারাপ সময় আসে, সবার জীবনেই আছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।